রায়গঞ্জের বুকে তৈরি হচ্ছে এক ঐতিহ্যবাহী মন্দির। আমরা কম বেশি সকলেই জানি নেপালের কাঠমান্ডুতে একটি ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। সেই মন্দিরের আদলেই তৈরি হচ্ছে রায়গঞ্জের কাঞ্চনপল্লীর এই মন্দিরটি। 56 প্রহর কমিটির পরিচালনায় নির্মীয়মান এই মন্দিরে ব্যবহৃত হচ্ছে ওড়িশার স্যান্ডস্টোন। বিভিন্ন দেবদেবীর মডেল ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়াও থাকছে সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার সহ মোট 4টি দুয়ার। প্রতিটি দুয়ারের ওপর থাকবে বিভিন্ন মূর্তি। বিষ্ণুর সমস্ত অবতার স্থাপন করা হবে দেওয়ালে। রয়েছে নারায়ণ, পরশুরাম, বামন অবতার, রাম সহ একাধিক অবতার, যা ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়াও মন্দিরের মাথায় থাকছে প্রায় 85 কেজি ওজনের পেতলের চূড়া। এই বিপুল পরিমাণ কর্মযজ্ঞের জন্য প্রাথমিক পর্যায়ে প্রায় 3.25 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা ইতিমধ্যে খরচও সম্পন্ন হয়েছে বলে মন্দির কমিটি সূত্রের খবর। আরও প্রায় 4 কোটি টাকা বরাদ্দ হচ্ছে বলে জানা গিয়েছে। সেই অনুসারে খরচের পরিমাণ প্রায় 8 কোটি টাকা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে জানিয়েছেন, 2019 সাল থেকে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভক্তদের আর্থিক সহায়তায় খুব দ্রুত কাজ শেষ হবে। তিনি জানান, আমাদের লক্ষ্য নবদ্বীপকে স্মরণ করে বৈষ্ণব ভাবাদর্শে এই মন্দির চলবে। উত্তরবঙ্গের মধ্যে এই মন্দির ইতিহাস তৈরি করবে। উত্তরবঙ্গের বুকে এই মন্দির মানুষকে আধ্যাত্মিক চেতনা দেবে। এই মন্দির তৈরি হলে রায়গঞ্জে অর্থনৈতিক উন্নতি ঘটবে। এই মন্দির 2019 থেকে শুরু হয়েছে এবং এই মন্দিরের কাজ সম্পূর্ণ করতে গেলে যে ভক্তরা যেভাবে আমাদেরকে অর্থ প্রদান করছে বিভিন্ন সামগ্রী দিয়ে, যত তাড়াতাড়ি পারা যাবে তত তাড়াতাড়ি এই মন্দিরের কাজ সম্পূর্ণ হবে। তবে আনুমানিক আমরা 2024 সালে সংকল্প নিয়েছি এবং ভক্তদের প্রচেষ্টায় এই সংকল্প। নেপালের কাঠমান্ডুতে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, আমরা সেই আদলকে সঙ্গে নিয়ে এবং উড়িষ্যায় যে পুরী মন্দির রয়েছে, বিভিন্ন স্যান্ডস্টোনের যে পাথর, বিভিন্ন রকমের মডেলিং, বিভিন্ন দেবদেবী এবং সিংহদুয়ার, হস্তিদুয়ার এবং হর্ষদুয়ার, ব্যাঘ্রদুয়ার, এই 4টা দুয়ার রয়েছে। সেই আদলকে সঙ্গে নিয়ে আমরা রায়গঞ্জ 56 উৎসব কমিটি একটা সংকল্প নেন যে এই দুয়ারগুলোর মধ্যে এই পাথরের মূর্তি বসানো হতে পারে। আমরা সকলেই মিলে সেই প্রচেষ্টা করে সেই স্যান্ডস্টোনের উড়িষ্যা থেকে, ভুবনেশ্বর থেকে আমরা এনে নিয়ে ভক্তদের অর্থ দিয়ে এটা স্থাপন হবে এবং ভক্তরা দিচ্ছে দেখেই এই কাজগুলো চলছে। স্থানীয় বাসিন্দা রঞ্জিত পাল জানিয়েছেন, মন্দির তৈরি হওয়ায় খুব ভালো লাগছে। প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখে সুরকি চুন ব্যবহার করা হচ্ছে। এই মন্দিরের কাজ সম্পন্ন হলে বহু মানুষ আসবেন এখানে। মন্দিরটা তৈরি করে ভালোই হচ্ছে। হ্যাঁ, সবাই এখানে পাথরের মূর্তি, পাথরের সবকিছু দিয়েই তৈরি হচ্ছে। আমরা আগে দেখতাম যে সুরকি চুন দিয়ে হতো, আমরা এখানেও দেখতে পাচ্ছি ইট কেটে সুরকি চুন দিয়ে কাজ। হ্যাঁ, কাজ হচ্ছে এগুলো। হ্যাঁ, বিষয়টা মানে যেটাতে ভালো হয় সেটাই করতে হচ্ছে। হ্যাঁ, এরকম মন্দির কি অন্য জায়গায় দেখেছেন? অন্য জায়গা তো নাই, আমরা নেপালে ওইখানে দেখে আসলাম এরকম মন্দির। হ্যাঁ, উড়িষ্যাতেও তো রয়েছে। হ্যাঁ, জগন্নাথ মন্দির। হ্যাঁ, এইগুলো দেখেই আমরা এটা তৈরি করা হয়েছে। তৈরি হলে রায়গঞ্জের কিরকম এটা তৈরি করলে রায়গঞ্জের দেখার একটা শো, সবাই দর্শকে আসবে, দেখবে। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা সুব্রত সরকার জানিয়েছেন, এমন মন্দির উত্তরবঙ্গের কোথাও নেই। পুরনো ধাঁচে এই মন্দির তৈরি হচ্ছে। পাড়া প্রতিবেশী যথাসাধ্য সাহায্য করছেন। খুব ভালো লাগছে, কারণ এরকম মন্দির উত্তরবঙ্গে আমরা কোথাও গেলে পাবো না। কারণটা হলো কি বলবো, মন্দিরটা হচ্ছে আমাদের খুব আনন্দের, পুরোনো দিনের ধাঁচের তৈরি হবে মন্দিরটা। এই ভেবেই আমরা খুব অনুপ্রাণিত এবং আনন্দিত। আর এখানকার কমিটির লোক যথেষ্ট যত্ন সহকারে এবং খুব কষ্ট সহকারে এরা কাজটা করছে। দীর্ঘদিন ধরেই তো হচ্ছে মন্দিরটা, তো আপনারা পাড়াপতি হিসেবে কিভাবে সহযোগিতা করছেন? যে যেরকম পারছে সেভাবেই সাহায্য করছে আর কি। RCTV সংবাদ, রায়গঞ্জ।